ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র স্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রাদেশিক উপগভর্নর। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, শনিবার ভোররাতে চালানো এই হামলার সময় ইস্পাহান প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থাপনার ভেতর আঘাত হানে। বিস্ফোরণের শব্দে একটি বড় অংশ ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার ফলাফল, বাকিগুলো শত্রুপক্ষের প্রকৃত হামলা। প্রাদেশিক উপগভর্নরের ভাষ্য অনুযায়ী হামলার পর কোনো রেডিও অ্যাক্টিভ বা বিষাক্ত পদার্থের গ্যাস ছড়িয়ে পড়েনি, তবে জনগণকে আশপাশের এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে উদ্ধার ও জরুরি ব্যবস্থার কাজ সহজ হয়। অন্যদিকে মেহের সংবাদ সংস্থার খবরে বলা হয়, ইস্পাহান গভর্নরের কার্যালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী উপপ্রধান আকবর সালেহি জানিয়েছে, তেল সংশোধনাগার লক্ষ্যবস্তু ছিল না, বরং পারমাণবিক স্থাপনাই ছিল মূল লক্ষ্য। এরই মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায়, ইস্পাহানের স্থাপনায় 4টি ভবনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ক্ষয়ক্ষতি সীমিত বলে দাবি করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও টাইমস অফ ইসরায়েল তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রমে স্থবিরতা আনা। সূত্রমতে, এই হামলা ইরানের আগের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। অন্যদিকে আল জাজিরার খবরে বলা হয়, একই দিন ভোরে ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে যে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের বিমান ও ড্রোন ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করেছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিত শতাধিক ড্রোন হামলার নেপথ্যে ছিলেন বলে দাবি করা হয়। চীন এই হামলাকে বিপজ্জনক নজির হিসেবে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনাকে আরও ঘনীভূত করবে। ইরানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা না এলেও পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রটি ইরানের ইউরেনিয়াম রূপান্তর প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, যা ক্ষতি হলে দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।